কিন্তু নামাজ ত্যাগ করে কাফের হইতো না। এই যুগে এসে আমরা সভ্যতার নামে অনেক অপরাধ থেকে মুক্ত, কিন্তু বেনামাজ হয়ে কাফের কুফরি করতেছি। সরিষা বাড়ির মানুষ কি মুসলমান? আলহামদুলিল্লাহ। তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে মুসলমান বলছে ওই রকম মুসলমান, নাকি নিজের মন গড়ায় জোর জবরদস্তি মুসলমান? নিজের বদনামে নিজে করলে হয় না। আচ্ছা বলেন তো, আমি এই যে হাদিসটা পড়ে শুনেছি, আমি কি আপনাদেরকে কাফের করতে চাইছি? আমার উদ্দেশ্য এরকম ছিল না। আমার উদ্দেশ্য কি ছিল বলেন তো? নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। মানে আপনি এই পৃথিবীতে যে কোনো অবস্থায় থাকেন, এই একটা ইবাদত আছে, এটা যদি মিস করেন আপনার আল্লাহর সাথে কানেকশন ছেড়ে যায়। ওই অবস্থায় ধরেন একজন লোক জোহরের নামাজ পড়লো না, এর পড়ার নিয়ত নাই, এ পড়তো না, আসরের আগে মারা গেল, তাহলে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে নিশ্চয় কুফরি আর শিরকি হচ্ছে, বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ ত্যাগ করা। কি ত্যাগ করা? আচ্ছা বলেন তো, জোহরের পরে যে লোকটা মারা গেল আসরের আগে জোহর না পড়ে, সে কি মুমিন অবস্থায় মারা গেছে না শিরকি কুফরি অবস্থায় মারা গেছে? ও সরিষা বাড়ির মানুষরা, তোমরা তো নাকি শিরিক করো না, অমুক তমুক নাকি শিরিক করে, তোমরা মাশাআল্লাহ তোমাদের আকীদা ভালো। তাহলে এখানে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে নামাজ ত্যাগ করলে শিরকি হয়, কুফরি হয়। কি হয়? শিরকি হয়, কুফরি হয়। আচ্ছা শিরক কত বড় অপরাধ? হ্যাঁ না, আমি একটু বলি যে আমার প্রবাসী দ্বারা এটা হয়েছে কি, মানে আপনারা বুঝতে হবে যে ধরে নেন একজন মানুষ মারা গেছে। কি মানুষ মরে না? একটু ক্লোজ কথাটা মনোযোগ দিয়ে শুনি। ধরেন এর পাপের অভাব নাই। কিসের অভাব নাই? এর পুরা হিসেব খাতায় পাপ আর পাপ, পাপ আর পাপ। এখন হিসেব কার কাছে? হিসেব নেবে কে? আযাব দিবে কে? অথবা ক্ষমা করবে কে? আচ্ছা আমরা ধরে নিলাম একজন লোকের খাতায় 1 কোটি ধরনের গুনাহ। কত কোটি ধরনের? ধরে নিলাম লোকটা বেঁচে আসিল 5000 বছর। ধরে নিলাম, কি নিলাম? ধরে নিলাম কেউ 10,000 বছর বেঁচে আছে আর পুরো 10,000 বছর থেকে শুধু অপরাধ করছে। এই টুকটাক অপরাধ আমরা দেখি না সমাজে কিছু নানা লোক, হ্যাঁ অমুক জায়গায় মেয়ে যাচ্ছে, ঠুস করে শিশি বাজাচ্ছে, কার মেয়ের বিয়ে